হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে দেখেই তোমরা বুঝতে পারছো আজকে আমি সুইস রোল নিয়ে চলে এসেছি। এই সুইস রোলটা তোমরা কিভাবে করবে এবং কিভাবে করলে দেখো সুইস রোলটা একদম কিন্তু ভেঙে যাবে না। পুরো ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলে বুঝতে পারবে। দেখো আমারটা কিন্তু কোথাও ফেটে যায়নি, একদম এরকম রয়েছে। আমি যে যে উপকরণ যতটা পরিমাণে ব্যবহার করেছি, তোমরা যদি ততটা পরিমাণে ঠিক ঠিক ব্যবহার করো, তাহলে তোমাদেরও সুইচ রোল বানানোর সময় কিন্তু এটা একদম ফেটে যাবে না। পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। আর আমার চ্যানেলে আমি আরও অনেক ভিডিও, কেকের ভিডিও আপলোড করেছি, সেটাও দেখারও অনুরোধ রইল। লিংক নিচের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রাখলাম। এবারে তোমরা দেখো এটাকে এরকম পিস পিস করে কেটে নাও। দেখো কত সুন্দর তৈরি হয়েছে সুইস রোল, একদম দোকানের মতো। আর খেতে এখানে যে আমি ক্রিমটা ব্যবহার করেছি, আজকে কিন্তু আমি হুইট ক্রিম ব্যবহার করিনি। এবারে চলো বলে দিই চকলেট সুইস রোল বানাতে কী কী উপকরণ লাগবে। প্রথমে এখানে দুটো ডিম নিয়েছি রুম টেম্পারেচারে রাখা, 1/4 কাপ চিনি, গুঁড়ো চিনি, 1/4 কাপ ময়দা, 1 চামচ ভ্যানিলা এসেন্স, 2 চামচ কোকো পাউডার, 1/4 কাপ দুধ, 3 চামচ সাদা তেল, আর 1 চামচ বেকিং পাউডার আর 1/4 চামচ বেকিং সোডা। প্রথমে এরকম একটা সেপারেটার নিয়ে ডিমটার থেকে কুসুম এবং সাদা অংশটা আলাদা করে নিতে হবে। দেখো এরকমভাবে কুসুমটা আর সাদাটা আমি আলাদা করে নিয়েছি। আমি এখানে যে পরিমাণ ময়দা নিয়েছি তার জন্যে দুটো ডিমই যথেষ্ট। তোমরা যদি বেশি ময়দা নাও তাহলে আরেকটা ডিম ব্যবহার করবে। আর এই রেসিপিতে ডিমটাই কিন্তু ব্যবহার করতে হবে, না হলে কিন্তু কেকটা ফোল্ড করার সময় ফেটে যাবে। তোমরা যদি আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখো, তাহলে আমার ফেসবুকে দুটো পেজ আছে, বাঙালি রান্নাঘর এবং ফান কুকিং উইথ বন্যা। সেখানে গেলেও তোমরা এই সব রেসিপিগুলো পেয়ে যাবে। সেই পেজ দুটোকে ফলো করার অনুরোধ রইল। দুটো ডিমের সাদা অংশ নিয়ে নিলাম। এবারে এই সাদা অংশটা আমি বিটার দিয়ে ফ্যাটাইয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এটা একটা সাদা হয়ে যাবে। 1 থেকে 1.5 মিনিট পরই দেখবে এটা সাদা হয়ে গেছে। এবারে যে গুঁড়ো চিনিটা আছে সেটা অল্প অল্প করে এই ব্যাটারের সাথে মেশাতে হবে। 3 থেকে 4 বারের মতো পুরো চিনিটা মিশিয়ে দিতে হবে। দেখো ব্যাটারটা কিন্তু অনেকটা ডাবল হয়ে গেছে এবং একদম সাদা হয়ে ফ্লাফি হয়ে গেছে। এবারে বিটারটা বন্ধ করে এটাকে একটা সাইডে আমি রেখে দেব। দেখো কত হালকা, এবং এটা যত ভালো ফ্যাটানো হবে কেকটা কিন্তু তত সফট তৈরি হবে। এবার আর একটা বোল নিয়ে নিলাম, এখানে দুধ দিয়ে দিলাম এবং যে তেলটা আছে সেই তেলটা দিয়ে দিচ্ছি। দিয়ে দুধ এবং তেলটাকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। দেখো মেশানো হয়ে গেছে। এবার এর ভেতরে যে কুসুম দুটো রেখেছিলাম সেই কুসুম দুটো দিয়ে দিলাম, দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এখানে একটা ছাঁকনি দিয়ে দেব, দিয়ে ময়দাটা দিয়ে দিলাম। এখানে আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি, আর 2 চামচ কোকো পাউডার, আর একটুখানি লবণ, 1 চামচ বেকিং পাউডার, আর 1/4 টিস্পুন বেকিং সোডা। আর তোমাদের কাছে যদি ভ্যানিলা পাউডার না থাকে তার পরিবর্তে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারো। ভ্যানিলা এসেন্স, চকলেট এসেন্স, যে কোনো একটা এসেন্স ব্যবহার করবে। দেখো এটা চেলে নিয়ে হচ্ছে যে দেখো এরকম কোকো পাউডারগুলো কিন্তু এরকম ছিল। চেলে না নিলে এটা যদি আমি ডাইরেক্ট দিতাম তাহলে কিন্তু এটার মধ্যে অনেক লাম্পস তৈরি হয়ে যেত। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি যে যে পরিমাণে নিয়েছি ঠিক সেই পরিমাণে উপকরণগুলো নেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে কেকটা অনেক বেশি সফট হয়েছে। দেখো এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে বিটারটা আমি সরিয়ে দিচ্ছি, দিয়ে এবারে যে ডিমের সাদা ফোমটা করেছিলাম সেইটা থেকে আগে অল্প একটু পরিমাণে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে এটা কিন্তু আলতো হাতে এটাকে কাট অ্যান্ড ফোল্ড করে মেশাতে হবে।
খুব জোরে কিন্তু এটাকে মেশানো যাবে না। এবারে মেশানো হয়ে যাওয়ার পর আমি এবার ব্যাটারটা সম্পূর্ণ এটার মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে এটাকেও হালকা হাতে মেশাতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু এই ফোমটা নষ্ট হয়ে গেলে কেকটা কিন্তু ফুলবে না। আমি এখানে 2 ফোঁটা রেড ফুড কালার ব্যবহার করেছি যাতে কালারটা ভালো আসে। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা না চাইলে এটা ব্যবহার নাও করতে পারো। আমার কোকো পাউডারটা হালকা বলে ওই জন্য আমি রেড ফুড কালারটা ব্যবহার করলাম। এবারে দেখো এরকম একটা আমি টিন নিয়ে নিয়েছি, কেক টিন নিয়ে এটাকে আমি একটু গ্রিস করে একটা বাটার পেপার লাগিয়ে দিয়েছি। দিয়ে এটার মধ্যে এটাকে ঢেলে দেব। তোমরা দেখেই বুঝতে পারছো যে সুইস রোলের ব্যাটারটা কেমন হবে। অন্যান্য কেকের ব্যাটারগুলো যেরকম ঘন হয় এটা কিন্তু বেশ অনেকটাই পাতলা হবে এবং এটা খুব পাতলা একটা লেয়ার তৈরি করতে হবে, খুব বেশি মোটা করে কিন্তু দেওয়া যাবে না। দেখো এবার এটাকে আমি ওভেনে বেক করব। তোমরা চাইলে কড়াইও বেক করতে পারো, যেহেতু টিনটা বড় সেই জন্যে আমি এটা ওভেনে বেক করব। আর বাকি যে ব্যাটারটুকু আছে সেটুকু যে একটা কাপ মোল্ডের ভেতরে দিয়ে কতগুলো কাপ কেক বানিয়ে রাখছি। দেখো কাপ কেকগুলোর ভেতর দিয়ে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু একদম এরকম পাতলাই হবে, তাহলে কিন্তু কেকটা রোল করতে গেলে ভেঙে যাবে না। এবারে কিভাবে রোল করতে হবে সেটাও তোমাদের আমি বলে দেব। দেখো এখানে আমি ওটিজিতে বেক করছি। এখানে আমি 160 ডিগ্রি ফারেনহাইটে নিচের রডটা ওপেন করে 25 মিনিটের জন্য এটাকে বেক করে নেব। 25 মিনিট মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে। যতক্ষণ এটা বেক হচ্ছে ততক্ষণ পরের প্রসেসে চলে যাচ্ছি। আজকে দেখো আমি হুইপড ক্রিম ব্যবহার করিনি, আমুলের যে চিজ ক্রিম আছে আজকে আমি প্লেন চিজ ক্রিমটা ব্যবহার করেছি। আমি এখান থেকে 2 চামচ মতো চিজ ক্রিম নিয়ে নিলাম। অনেকবার আমরা হুইট ক্রিম দিয়ে বানিয়েছি, আজকে তাই আমি চিজ ক্রিম দিয়ে বানাচ্ছি। 3 চামচ মতো গুঁড়ো চিনি দিয়ে দিলাম। দিয়ে প্রথমে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনির সাথে। তোমরা ইচ্ছা করলে হুইপ ক্রিম দিয়েও কিন্তু এটার ভেতরে রোলের ভেতরে দিতে পারো, কিন্তু আজকে আমি একটু চিজ ক্রিম দিয়ে দেখছি কেমন লাগে। বিশ্বাস করবে না, সত্যি দারুণ খেতে হয়েছিল চিজ ক্রিম দেওয়াতে। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবে যাতে যেন চিনির কোনো দানা না থাকে, তাহলে মুখে পড়লে বাজে খেতে লাগবে। আমি 2 মিনিট মতো একটুখানি এটাকে বিট করে নিলাম যাতে খুব সুন্দরভাবে ক্রিমের সাথে চিনিটা মিশে যায়। দেখো এরকমভাবে করে নিয়েছি। তোমরা কিন্তু এর ভেতরে জেলিও কিন্তু দিতে পারো, সেটা দিলেও কিন্তু বেশ দারুণ খেতে লাগে। এবার এটা দেখো হয়ে গেছে এবং ঠান্ডাও হয়ে গেছে, আর দেখো কতটা নরম তৈরি হয়েছে। এবারে এর উপরে আমি একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ঠিক এরকমভাবে আমি ডিমোল্ড করছি। একটুখানি ট্যাপ করলেই দেখবে এটা বেরিয়ে এসছে। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা কেকটা কতটা পরিমাণে সফট তৈরি হয়েছে। এবারে এই বাটার পেপারটাকে সাবধানে এটাকে ডিম খুলে নিতে হবে। দেখো কোনার দিকটা একটু লেগে গেছিলো, দেখো আমি খুলে নিয়েছি। এবারে এটাকে আমি আবার উল্টো করে নিলাম। দেখো কতটা পরিমাণে নরম তৈরি হয়েছে। এবারে কেকের চারপাশের যে শক্ত অংশটা আছে সেটাকে ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দেবে, নাহলে কিন্তু ফোল্ড করতে অসুবিধা হবে। চারিদিক থেকে শক্ত অংশটা আমি এরকমভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। খুবই সহজ এবং অল্প উপকরণ দিয়ে এই কেকগুলো তোমরা তৈরি করে ফেলতে পারবে। এবারে যেটা করতে হবে দেখো, হালকা হাতে এইখানে এরকমভাবে 2-3টে এরকম চিড় দিয়ে দেবে, তাহলে শুরুতে যখন তোমরা
ফোল্ড করতে যাবে তখন কিন্তু কেকটা ফোল্ড করতে কোনো অসুবিধা হবে না এবং ভেঙে যাবে না। অনেকেই কিন্তু এটা বলে না, আমি কিন্তু বলে দিলাম। একবার করে দেখো তোমাদের এটা উপকারে আসে কি না। আর যদি এরকমভাবে করলে তোমাদের উপকারে আসে বা ফেটে না যায়, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমরাও এইভাবে করাতে তোমাদের কেকটা ঠিক হয়েছে নাকি রোল করতে গেলে ভেঙে গেছে। এবারে সবগুলো এরকমভাবে হালকা করে আমি ক্রিমটা সেট করে দিলাম, দিয়ে এবারে খুব চেপে এটাকে কিন্তু রোল করতে হবে। দেখো ঠিক এরকমভাবে চেপে নেবে, নিয়ে আবার এরকমভাবে এটাকে সম্পূর্ণ এরকমভাবে চেপে চেপে রোল করবে। দেখো আমি কীরকমভাবে চেপে দিচ্ছি, একদম চেপে রোল করবে, ভেতরে যেন কোনো ফাঁকা না থাকে। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো যাতে ক্রিমটা একটু সেট হয়ে যায়। আধ ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়েছি। দেখো কেকটা আমার রোল করার সময় কিন্তু কোথাও কিন্তু একটুও ফেটে যায়নি। আমি তোমাদের একদম দেখাচ্ছি, ডাইরেক্ট ঘুরিয়েও দেখিয়ে দিচ্ছি। দেখো কোথাও কিন্তু কেকটা আমার ফেটে যায়নি। এবারে আমি এখানে একটুখানি চকলেট পাউডার নিয়ে নিয়েছি, নিয়ে ওপরে একটুখানি এরকমভাবে ডাস্ট করে দিচ্ছি দেখার সুন্দরের জন্য। তোমরা অন্য রকমভাবেও কেকটার ডেকোরেশন করতে পারো, আমি একদম সিম্পলভাবে দেখাচ্ছি। এবারে যে ক্রিমটা ছিল সেই ক্রিমটা দিয়ে ওপরে এরকমভাবে একটুখানি করে দিচ্ছি। একদিন বাড়িতে বানিয়ে দেখো, দোকানের থেকেও কিন্তু এটা অনেক ভালো খেতে হয়। এবারে একটু চেরি দিয়ে দিচ্ছি ওপরটায়। আজকের এই রেসিপিটা বন্ধু তোমাদের কেমন লাগলো তা অবশ্যই বানিও। আর বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল এবং কেকটা তৈরি করতে গিয়ে বা রোল করতে গিয়ে কেকটা ফেটে গেছে কি না সেটাও কিন্তু আমাকে জানিও। দেখো কত সুন্দর তৈরি হয়েছে। পুরো রেসিপিটা আমার সাথে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো ভেতরটাও কিন্তু এইরকমভাবে আমি ক্রিমটা দিয়েছি। তাহলে আজকে আসি, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে। আর আমার চ্যানেলে আরও যে কেকের রেসিপিগুলো আছে সেগুলোও তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। প্লেলিস্টে গিয়ে হুইপড ক্রিম বা কেক রেসিপি বলে যে প্লেলিস্ট আছে সেখানে গেলে তোমরা আরও অনেক ধরনের কেক পেয়ে যাবে। অনেক ধন্যবাদ।